এই বোতলের প্রতি লিটার পানিতে আছে প্রায় 2.5 লাখ প্লাস্টিকের টুকরো, আর আপনি সেটা প্রতিদিন গিলে খাচ্ছেন চোখে দেখতে না পেয়েই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এটা কোনো ভয় দেখানোর কথা না, এটা কলম্বিয়া ইউনিভার্সিটির একটা গবেষণার ফলাফল। আমরা সবাই ভাবি বোতলের পানি মানে বিশুদ্ধ, নিরাপদ, ট্যাপের পানি সবচেয়ে ভালো। কিন্তু আজকে আমি আপনাকে 3টা জিনিস দেখাবো যেগুলো জানার পর প্লাস্টিকের বোতল হাতে নেওয়ার আগে আপনি অন্তত দুবার ভাববেন। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে বলবো এর সহজ সমাধানটা কি। প্রথম সমস্যাটা হলো মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক। 2024 সালে কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা নতুন এক প্রযুক্তি নিয়ে বোতলের পানি পরীক্ষা করেন। তারা দেখেন 1 লিটার বোতলের পানিতে গড়ে প্রায় 2,40,000 প্লাস্টিকের কণা থাকে, আগের ধারণার চেয়ে যা 10 থেকে 100 গুণ বেশি। এখন আপনি ভাবতে পারেন, এত ছোট কণা শরীরের কি ক্ষতি করবে? সমস্যাটা এখানেই। এই কণাগুলো এত ছোট যে এরা আপনার অন্ত্র আর ফুসফুস পেরিয়ে সরাসরি রক্তে ঢুকে যেতে পারে, তারপর জমা হয় হার্ট বা মস্তিষ্কের মতো গুরুত্বপূর্ণ অঙ্গে। আর 2024 সালেই বিশ্বের অন্যতম নামকরা মেডিকেল জার্নাল নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে একটা গবেষণা বের হয়। সেখানে দেখা যায় যাদের ধমনীতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে তাদের পরবর্তী 3 বছরে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে এই প্লাস্টিকের বোতলে থাকে একটা রাসায়নিক যার নাম বিপিএ বা বিসফেনল এ। অনেক শক্ত প্লাস্টিক, খাবারের কৌটার ভেতরে আস্তরণ আর কিছু বোতলে এই বিপিএ ব্যবহার হয়। ডাক্তার অ্যামি মায়ার্স তার বই দি অটো ইমিউন সলিউশনে এটাকে বলেছেন একটা এন্ডোক্রাইন ডিসরাপ্টর, মানে হরমোন নষ্টকারী। এই বিপিএ আপনার শরীরে ঢুকে ইস্ট্রোজেন হরমোনের নকল করে, ফলে থাইরয়েড, অ্যাড্রেনাল গ্রন্থি আর যৌন হরমোন তৈরির গ্রন্থিগুলো কাজে গোলমাল বাঁধে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, প্লাস্টিক যখন গরম হয়, যেমন গাড়ির ভেতরে রাখা বোতল বা প্লাস্টিকের বাটি মাইক্রো ওভেনে গরম করা, তখন এই রাসায়নিক আরো দ্রুত পানি বা খাবারে মিশে যায়। অনেকে ভাবেন বিপিএ ফ্রি লেখা থাকলে নিরাপদ, কিন্তু গবেষণা বলছে বিপিএ ফ্রি মানে টক্সিন ফ্রি না। এর বদলে ব্যবহার করা অন্য রাসায়নিকও হরমোনের ক্ষতি করতে পারে। তবে সত্যিটা বলছি যে বিজ্ঞানীদের এখনো এই বিষয়ে অনেক বিতর্ক আছে যে ঠিক কতটুকু মাত্রায় এটা মানুষের বড় ক্ষতি করে। এফডিএ এখনো কম মাত্রার বিপিএ কে নিরাপদ বলে, কিন্তু কিছু গবেষক মনে করেন দীর্ঘদিনের কম মাত্রার এক্সপোজারও ঝুঁকিপূর্ণ। তাই সাবধান থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর তৃতীয় কথাটা শুনলে অনেকেই চমকে যাবেন। আমরা বেশি টাকা দিয়ে বোতলের পানি কিনি কারণ ভাবি এটা বেশি নিরাপদ, কিন্তু বাস্তবতা হলো অনেক দেশে বোতলজাত পানির ওপর নজরদারি ট্যাপের পানির চেয়েও কম। মানে আপনি বেশি দাম দিয়ে যা কিনছেন সেটা যে সবসময় বেশি বিশুদ্ধ তার কোনো গ্যারান্টি নেই। উল্টো প্লাস্টিকের কোনা তো ফ্রি পাচ্ছেনই। তো এখন আসল কথা হচ্ছে, তাহলে করবোটা কি? পানি খাওয়া তো বন্ধ করা যাবে না। সমাধানটা আসলে খুব সহজ। এক হচ্ছে প্লাস্টিকের বোতলের বদলে স্টেনলেস স্টিল বা কাচের বোতল ব্যবহার করুন। একবার কিনলে বছরের পর বছর চলবে, টাকাও বাঁচবে। দুই হচ্ছে কখনো প্লাস্টিকের বোতল রোদে বা গরম জায়গায় রাখবেন না। গাড়ি ভেতরে ফেলে রাখা বোতলের পানি খাওয়া এড়িয়ে চলুন। তিন হচ্ছে বাসার কলের পানিতে একটা ভালো ফিল্টার লাগান। ফিল্টার করা কলের পানি অনেক ক্ষেত্রেই বোতলের পানির চেয়ে নিরাপদ এবং সস্তা। 4 নাম্বার হচ্ছে খাবার গরম করার সময় প্লাস্টিকের বাটি বাদ দিন, কাঁচ বা সিরামিক ব্যবহার করুন। ছোট এই পরিবর্তনগুলোই দিনের পর দিন আপনার এবং আপনার পরিবারের শরীরে জমা হওয়া টক্সিনের বোঝা অনেকটাই কমিয়ে দিতে পারে। এখন আপনার কাছে একটা অনুরোধ, আপনাদের পরিবারে বন্ধুদের মধ্যে নিশ্চয়ই এমন কেউ আছেন যিনি প্রতিদিন প্লাস্টিকের বোতলে পানি খান বা গাড়িতে বোতল ফেলে রাখেন। এই ভিডিওটা তার সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ার তার স্বাস্থ্য বাঁচিয়ে দিল। আর এই ভিডিওতে যে গবেষণার কথা বললাম, কলম্বিয়া ইউনিভার্সিটি স্টাডি, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের স্টাডি, গবেষণা, সবগুলো রেফারেন্স আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। স্বাস্থ্য নিয়ে এমন সহজ বিজ্ঞান ভিত্তিক তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন, যেন পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো কমেন্টে জানান আপনি কি আজ থেকে প্লাস্টিকের বোতল ছাড়ছেন। লিখুন হ্যাঁ, আমি দেখতে চাই কতজন কমিটেড। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।